নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত। নবনিযুক্ত শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর শহরকে সুন্দর করে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। শ্রীভূমি শহর থেকে বাস স্ট্যান্ড সরাতে পদক্ষেপ নিচ্ছেন ডেভেলপমেন্ট অথরিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। নবনিযুক্ত শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর শহরকে সুন্দর করে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। শ্রীভূমি শহর থেকে বাস স্ট্যান্ড সরাতে পদক্ষেপ নিচ্ছেন ডেভেলপমেন্ট অথরিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। আজ নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কানিশাইলে পরিত্যক্ত বাস টার্মিনাসের কাজ শেষ করতে শীঘ্রই পদক্ষেপ নেবেন তিনি। সেই সঙ্গে ওই বাস টার্মিনাসকে যারা নিজের স্বার্থে এখন ব্যবহার করছেন তাদেরকে সতর্ক করে দিয়েছেন। চেয়ারম্যান বলেন, শহরের যানজট সমস্যার সমাধানে প্রথম পদক্ষেপ হবে বাস স্ট্যান্ডকে শহরের বাইরে ওই জায়গায় নিয়ে যাওয়া। এছাড়াও পোয়ামারা এবং শিলচর রোডে ডেভেলপমেন্ট অথরিটির দুটি গেট লাগানোর কথা জানান তিনি। শহরের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। প্রকৃত হিতাধিকারী বাছাই করে পিএমওয়াই বন্টনের বিষয়টি নিশ্চিন্ত করা হবে বলে জানান। যেমন ধরুন আমাদের বাস টার্মিনাসের আমি লক্ষ্য করেছি, বাস টার্মিনাস হয়েছে, একটা প্রকল্প হয়েছে, এক পার্টে 4,23,23,23 লক্ষ টাকার কাজ হয়েছে। কিন্তু এই প্রকল্প সেকেন্ড পার্ট না হওয়ায় ফার্স্ট প্রকল্পটাও বিনষ্ট হওয়ার পথে। সেই জন্য আমরা এই ফার্স্ট প্রজেক্টটাকে ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি। আগামী 1 বছরের মধ্যে যাতে আমরা বাস স্ট্যান্ড শুরু করতে পারি। ফার্স্ট ফেজ শুরু করতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যা বর্তমানে যা ফিলিং প্লেস আছে, এতে পাথারকান্দি বাস স্ট্যান্ডের যা বাসগুলো আসে সেখানে আমি তাদেরকে রাখার ব্যবস্থা করে দিতে পারবো। আর সেকেন্ড ফেজ হওয়ার পরে আমি এএসটিসির বাসগুলোকেও আমি সেখানে নেওয়ার আবেদন জানাবো সরকারকে। এই দুই বাস স্ট্যান্ডকে আমরা যদি ওই জায়গায় নিতে পারি, তাহলে করিমগঞ্জের যে সমস্যা, যানজটের যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা শহরবাসীকে মুক্ত রাখতে পারবো বলে আমি আশা করি। একদিকে যেমন যানজট যাবে, অপরদিকে এই অঞ্চলের যারা ছোট ছোট ভাইয়েরা যারা চাকরি না পেয়ে টুকটুক চালাচ্ছে, তাদেরও একটা আয়ের সংস্থা বাড়বে বলে আমি অনুভব করি। বাস স্ট্যান্ড থেকে ওরা আসা যাওয়া করবে, লোককে আনা নেওয়া করবে, এতে তাদের পরিবারেরও একটা স্থায়িত্ব হবে বলে আমরা বিশ্বাস রাখি। এই জন্য এই কাজগুলোকে করব। ফার্স্ট ফেজ করতে গেলে আমাদের এখন প্রাথমিকভাবে যা দেখছি যে এটার যে ফেন্সিং ফ্লোর আছে দিস মুভমেন্ট, সেটা আরসিসি ঢালাই হয়নি। যেহেতু এখন এই ঢালাই না হওয়ায় বাস নিলে মাটিগুলো বসে যাবে এবং এখানে বাস পরবর্তীতে যেতে পারবে না। সেই জন্য এইটা করে আমরা বাস টার্মিনাসের কাজ আমরা সম্পূর্ণ করে ফার্স্ট ফেজ আমরা এখানে চালাতে পারবো। আর আমরা ভাবছি যে শহরে দীর্ঘদিন যাবৎ আসছে, আমরা এখানে আমাদের নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পর থেকে আমরা আছি। তো নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পর করিমগঞ্জ জেলাকে ওয়েলকাম গেট আমরা বানাতে পারিনি এখনো। জেলা আমাদের ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা দুটো পরিকল্পনা আমরা রেখেছি। একটি পরিকল্পনা আমাদের একটি গেট হবে আমাদের চোরগুলা পেরিয়ে এসে যে বাইপাস হয়েছে টুয়ার্ডস পাথারকান্দি, ওই বাইপাস সম্মুখে যেখানে আমাদের শ্রীভূমি জেলার সাইনবোর্ডটা আছে সেটা থাকবে। আর আরেকটা হবে আমাদের এইদিকে বাস টার্মিনাসের সামনে। এই দুটো গেট করে ওয়েলকাম গেট করে আমরা করিমগঞ্জের মানুষকে অন্তত শ্রীভূমি জেলায় আর যারা আসবে বাইরে থেকে তাদেরকে একটা স্বাগত জানাবার যে চিরাচরিত প্রথা আছে সেটা আমি সম্পন্ন করার সংকল্প নিয়েছি। এই কাজটা আমি করব ভেরি শর্টলি। এটার আমরা ফাউন্ডেশন স্টোন লিঙ্ক করে আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রীকে আমি আহ্বান করব। ওনার মাধ্যমে এই কাজের শিলান্যাস হবে এবং এই কাজের কাজ শুরু হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, যদি আমরা এটা সম্পন্ন করতে পারি বাস টার্মিনাসকে, তাহলে আমরা এএসটিসিকে সরকারের সঙ্গে আলোচনা করে এইখানে নিয়ে যাব। এএসটিসি কাজে নিয়ে গেলে এএসটিসির ভিতরে আমরা মাল্টি স্টোরেজ পার্কিং প্লেস বানাবো। এটা আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অথরিটির পরিকল্পনা আছে। আমরা এটা আর্কিটেক্টের কাছে দিয়েছি যাতে ও ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করে
যদি আমরা এখানে মাল্টি স্টোরেজ পার্কিং এরিয়া করতে পারি তাহলে কি হবে, যে শহরে যতগুলো গাড়ি আসবে এন্ট্রি ইন করতে পারবে না, ওই পার্কিং স্লটে গাড়ি রাখবে, ওইখান থেকে ছোট গাড়িতেও তার নিজের কাজ করবে, করে এসে তার গন্তব্যস্থলে তার নিজের জায়গায় গাড়ি নিয়ে চলে যাবে। টাউনের মধ্যে তখন একদম অ্যাবসলিউটলি ফ্রি মুভমেন্ট করতে পারবে শহরের মানুষ। বাজার হাটের যে পরিকল্পনা আছে এটা আমরা ডিসিকে চিঠি দিয়েছি এই ব্যবস্থাগুলো ঠিক করে দেওয়ার জন্য। ছোট ছোট যে পার্কিং আছে, টুকটুক পার্কিং আছে, অটো পার্কিং আছে, এইগুলোকেও মানে এখান থেকে সরিয়ে পরিকল্পিতভাবে নতুন পার্কিং ব্যবস্থা করে দেওয়া হবে। এই ব্যবস্থাগুলোর জন্য আমরা সরকারের সাথে আলাপ করছি এবং জেলা উপায়ুক্তের সঙ্গেও আলাপ হয়েছে। আমরা এই কাজগুলো ইমিডিয়েটলি শুরু করব। আপনারা জানেন যে এই কাজগুলো করতে অনেক বাধা আসবে। যারা পার্কিং স্লট আগে দিয়ে রেখেছে তাদের পক্ষ থেকে একটা আপত্তি আসতে পারে। বাস স্ট্যান্ড এখন বর্তমানে যেখানে আছে সেখান থেকেও বাস টার্মিনাসে যাওয়ার জন্য কোনো অসুবিধা দেখাতে পারে বাস মালিক পক্ষ। তো সেই জন্য আমরা এগুলোকে ওভারকাম করার জন্য আপনাদের সহযোগিতা। এইবার আমাদের মূল লক্ষ্য হলো 2016 সালের পর থেকে রাজ্যে বৃদ্ধি পাওয়া সিন্ডিকেটগুলোকে জনসমক্ষে ফাঁস করা। কাছাড়ে সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কয়লা, সার, সুপারি, চুনাপাথর এইসব সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে বিজেপি এটিএম হিসেবে ব্যবহার করছে। আমাদের মূল লক্ষ্য হলো 2016 সালের পর থেকে রাজ্যে বেড়ে ওঠা এই সিন্ডিকেট চক্রকে জনসমক্ষে তুলে ধরা। কাছাড়ের কাছিগোড়ার বেহাল গেমন ব্রিজের মেরামতির কাজ পরিদর্শন করে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। গৌরব গগৈ বলেন, এর আগেও ভূপেন বড়াই রাজ্যে বাড়তে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এবার আমাদের লক্ষ্য হলো হিমন্ত সরকারের আমলে বেড়ে ওঠা সিন্ডিকেট চক্রকে জনসমক্ষে ফাঁস করা। সিন্ডিকেট প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েকদিন আগে ইডি কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালালেও রহস্যজনকভাবে একজন মাফিয়াকেও গ্রেফতার করেননি। কেন? ইডি কি সেখানে চাঁদা তুলতে গিয়েছিল, নাকি ইডি শুধু কংগ্রেসকে গ্রেফতার করার জন্যই সক্রিয়? এমনই প্রশ্ন তুলেন গৌরব গগৈ। গতকাল কাছাড়ের কাঠিগোড়ার বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে ফিরে আসার পথে কাঠিগোড়ার অতি গুরুত্বপূর্ণ গেমন ব্রিজের মেরামতির কাজ পরিদর্শন করেন সাংসদ গৌরব গগৈ। সেখানেই তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন। কাঠিগোড়ার বেহাল গেমন ব্রিজের জন্য সরকারকে দায়ী করে গৌরব বলেন, সিন্ডিকেটের বিশাল গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করার কারণেই আজ এই ব্রিজ অচল হয়ে পড়েছে। বিজেপি সরকার বরাক উপত্যকাকে শুধুই এটিএম হিসেবে ব্যবহার করছে, এমনটাই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, 6 নং জাতীয় সড়কের কাছাড় জেলার কাঠিগোড়ায় বরাক নদীর উপর অবস্থিত গেমন ব্রিজের মেরামতির জন্য কিছুদিন ধরে ব্রিজটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং এই ব্রিজের বেহাল অবস্থার জন্য সিন্ডিকেটকেই দায়ী করেন গৌরব গগৈ। সিন্ডিকেটৰ সম্পৰ্কত দিল্লী সদনত আমাৰ বিভিন্ন সাংসদসকলে মাত মাতি থাকে। সিন্ডিকেটৰ সম্পৰ্কত আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছ প্ৰাক্তন প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াই কিমানবাৰ মাত মাতি থাকে। আৰু আমিও আমাৰ এইবাৰ মূল লক্ষ্য হৈছে যে 2016 চনৰ পিছত যে সিন্ডিকেট যে বৃদ্ধি পাইছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ চৰকাৰ আৰু তেখেতৰ কিছু ঘনিষ্ঠ মন্ত্ৰীৰ তেওঁলোকৰ অধীনত এই সিন্ডিকেট আমি ৰাইজৰ সন্মুখত আমি ফাদিল কৰিম। অলপ দিন আগতে ইডিয়ে কয়লাৰ মাফিয়াৰ মানুহৰ ওপৰত ৰেড মাৰিলে, তাত গোটেই কাগজ ওলালে, কিন্তু কোনো এৰেষ্ট নহ'ল। কিয়? ইডি মাত্ৰ খালি কংগ্ৰেছক এৰেষ্ট কৰিবলৈ আৰু বাকী মাফিয়াৰ পৰা পইচা তুলিবলৈ। এয়া হ'ল ইডি। চন্দা তুলিবলৈ গৈছে নেকি ইডিয়ে? যে ৰেড যে মাৰিলে কয়লা মাফিয়াৰ ওপৰত অলপ দিন আগতে প্ৰেছ ৰিলিজ কৰিলে, তাৰপিছত ইডি এজনো মানুহক এৰেষ্ট কিয় কৰা নাই? মাত্ৰ 1.5 কোটি তেওঁলোকে ৰেডত পালে, সেইটোৱে তেওঁলোকৰ কাম, তাতে কাম তেওঁলোকৰ শেষ। যিসকলৰ দায়িত্ব আছিল যে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া না খাওঁগা না খানে দুঙা, আজিও তেওঁলোকে খায়ে আছে। মোৰতো সন্দেহ যে প্ৰধানমন্ত্ৰী মোদী নিজে জানে নে নাজানে যে ইয়াত বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কয়লা, সুপাৰী, লাইমষ্টন যোগেদি কেনেদৰে বাৰাক ভেলী, কাৰ্বি আংলং, অসম নষ্ট কৰি আছে। 2016 চনৰ পিছত কাৰ চৰকাৰ আহিলে অসমত? বিজেপি চৰকাৰ। কি লোড বাঢ়িলে ইয়াত? কি লোড বাঢ়িলে য'ত মানে NHIDCLৰ কাম, নেশ্যনেল হাইৱে কাম 6-7 বছৰৰ পিছত আকৌ তেওঁলোকে মেৰামতি কৰিবলৈ হ'ল। মানে আপোনালোকে ভাবি চাওক, যদি তেওঁলোকৰ কথা মতে বাস্তৱভাৱে লোড বাঢ়িছে, কিমান লোড বাঢ়িছে। আৰু লোডটো কাৰ? মানুহটো নহয়, গাড়ী নহয়,
এয়া হ'ল ডাম্পাৰ ট্ৰাকৰ, কয়লা ট্ৰাকৰ, লাইমষ্টন মাফিয়াৰ। ইয়াৰ কাৰণে আজি এই গোটেই ইয়াৰ এটা নেশ্যনেল হাইৱেৰ কাম এতিয়া মেৰামতি কৰিবলৈ হৈছে। মানে ইয়াত ইমান কয়লা আৰু লাইমষ্টনৰ ইয়াত অহা যোৱা ট্ৰাকৰ কাম হৈছে। নিশ্চয় ট্ৰাকবোৰ অভাৰলোডিং। কাৰ ৰেছপনচিবিলিটি? ডিপাৰ্টমেণ্টে কি কৰি আছে? গৃহ বিভাগে কি কৰি আছে? গৃহ বিভাগৰ কাম এইবোৰ চব ধৰিবলৈ নহয় নেকি? গৃহ বিভাগ কাৰ দায়িত্বত আছে? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তো গোটেই বৰাক আজি উপত্যকাটো তেওঁলোকে বৰাক ভেলী তেওঁলোকে এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। ইয়াৰ পৰা পইচা ল'ব লাগে, কয়লাৰ পৰা পইচা ল'ব লাগে, লাইমষ্টনৰ পৰা পইচা ল'ব লাগে, চুপাৰীৰ পৰা পইচা ল'ব লাগে। এই বিজেপি দলে যেতিয়াৰ পৰা 2016 চনত আহিছে কয়লা, বালি, চুপাৰী আৰু লাইমষ্টনৰ মাফিয়া যোগেদি বৰাক ভেলীটো এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। মনসা ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনা, গৃহকর্মী মহিলার কাছ থেকে ৩৫০০ টাকা নিয়ে পালালো ছিনতাইকারীরা। মনসা ভবনের আশেপাশে ঘটল এক দুঃখজনক ছিনতাইয়ের ঘটনা। বনমালী রোডের বাসিন্দা, গৃহকর্মী হিসেবে কাজ করেন তিনি। মণিবণিক নামের এক মহিলার কাছ থেকে ৩৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় দুই যুবক। বাইকে ছিল এই দুই যুবক। মনসা ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনা, গৃহকর্মী মহিলার কাছ থেকে ৩৫০০ টাকা নিয়ে পালালো ছিনতাইকারীরা। মনসা ভবনের আশেপাশে ঘটল এক দুঃখজনক ছিনতাইয়ের ঘটনা। বনমালী রোডের বাসিন্দা, গৃহকর্মী হিসেবে কাজ করেন মণিবণিক নামের এক মহিলার কাছ থেকে ৩৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় দুই যুবক। বাইকে ছিল এই দুই যুবক। জানা গেছে মণিবণিক প্রতিদিনের মতো কাজ শেষে মনসা ভবনের সামনে দিয়ে বাড়ি ফেরার পথেই সেই সময় দুই যুবক হাতে থাকা টাকার ব্যাগ টেনে নিয়ে যায়। ঘটনার বিষয়ে মণিবণিক বলেন, আমি ঘরে ঘরে কাজ করে কোনো মতে সংসার চালাই। এই টাকাগুলো ছিল আমার একান্ত প্রয়োজনের, বুঝতেই পারলাম না কখন তারা টাকাটা নিয়ে পালিয়ে গেল। চোখের পলকে সব শেষ হয়ে গেল। এই ঘটনার পর মণিবণিক শ্রীভূমি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেতন লইয়া বাইরে আইয়ার আমার থানার সামনে তনে আমার ব্যাগটা হাতে তনে টান মারি লইয়া গেছে গিয়ে। কে নিছে দেখছেন আপনি? না আমি দেখছি না, দুইটা ছেলে বহাত ছিল কিতা নাম বাইকে ওরা। আপনার কিতা নাম? মণিবণিক। কিতা করেন আপনি? বাসার কাজ করি। কোন জায়গার বাড়ি আপনার? আমার বনমালী, ভিতর বনমালী। তারা এখন ধরা আপনার টাকা কিতা ধরা পাইছেন নি আপনি? না, তারা লইয়া গেছে গিয়া? লইয়া গেছে গিয়া। কোন জায়গা থেকে ঘটনাটা হয়েছে? এটা তো পুরো থানার ধরা একটু কতখান রাস্তা বাকি আছে আর কি, অন্ধকার জায়গাটা, ওই জায়গাটা তো নিছে। এখন মানুষ কয়টা বাজবে তখন? 10টা। সেগুলোর উপরে আপনার সন্দেহ আসেনি? না, আমার কেউর উপরে সন্দেহ নেই। ছেলে দুইটা লইয়াও দৌড় মারছে পয়সাটা। আপনার কই থেকে আওয়াজ আসলা? ওই শিব মন্দিরের যেন গল্লিটা যেন থানার নিচ কয়, ওই জায়গাটা মনসা রইয়র গল্লিটা যেন শিব মন্দিরের। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, আগামীকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, আগামীকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন মন্ত্রী।
যোৱা 3 দিন আগত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় শিলচৰ আহি গৈছে আৰু অহাকালি শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাত বান পৰিস্থিতি চোৱাৰ কাৰণে আৰু ৰাইজৰ লগত লগ ধৰাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় নিজে আহিব। তাৰ কাৰণে আমাৰ প্ৰত্যেকটা এৰিয়াত এই ব্যৱস্থা হাতত লোৱা হৈছে যে মুখ্যমন্ত্ৰী অহাৰ পিছত মানে সকলো ৰাইজ যাতে লগ ধৰিব পাৰে আৰু বিশেষকৈ আমাৰ য'ত মানে ডাইক য'ত ছিঙিলে এই ডাইকবোৰ চাব। পাতাৰকান্দি দুটা ছাইডে যাব আৰু আমাৰ সাউথ শ্ৰীভূমিত পল্লীমংগল স্কুল, তাৰপিছত নৰ্থ শ্ৰীভূমিত আৰু 3টা ঠাই চাব। তাৰপিছত জিলাধিপতিৰ অফিচত আমাৰ এটা প্ৰেছ কনফাৰেন্স আছে আৰু এটা ৰিভিউ মিটিং হ'ব। তাৰপিছত আকৌ মুখ্যমন্ত্ৰী বেক কৰিব গুৱাহাটীৰ উদ্দেশ্যে। আৰু অলপ আগত এটা খবৰ পাইছোঁ যে আমাৰ কাঠাখাল এৰিয়াত অলপ বান পৰিস্থিতি বেয়া হৈ আছে আৰু এই কাৰণে মানে ৰোডৰ ওপৰত ৰাজপথৰ ওপৰতো পানী উঠিছে। তেতিয়া এইটো মানে এই খবৰটো পোৱাৰ পিছত আমি অলৰেডি জিলাধিপতি কাছাৰ বা শ্ৰীভূমিৰ ডিচিৰ লগত কথা হৈছে আৰু এইটো মানে কেনেকুৱা মানে মুখ্যমন্ত্ৰী বহুতে আহিব না বাহিৰত আহিব এইটো এতিয়া মানে পুনৰ বিবেচনা কৰা হ'ব। শ্ৰীভূমিত নিয়াৰ এবাউট 350 ৰেভিনিউ ভিলেজ আমাৰ লাগিছে যে প্লাবিত হৈছে। হাইলাকান্দিতো এনেকুৱা আৰু কাছাৰো প্ৰায় 300 to 400 ৰেভিনিউ ভিলেজ এফেক্টেড হৈছে। এইটো বিশেষকৈ এইবাৰ মানে যে বৰষুণ যিটো হৈছে এক দিনে 518 মিলিমিটাৰ যিটো আমাৰ বৰষুণ হৈছে। তাৰ কাৰণে নদীৰ যিটো আমাৰ কুচিয়াৰা হওক বা বৰাক বা লংগাই এইটো মানে অভাৰটপ কৰিছে। এইবাৰ যে মাথাউৰি ছিঙি যে প্লাবিত হোৱাৰ যিটো এইটো নহয়, এইটো অভাৰটপ হৈছে। আমাৰ লংগাই নৈটো আপোনালোকে দেখিব প্ৰায় বিপদ সীমাৰ 3 মিটাৰ ওপৰত দি পানী মানে অভাৰটপ কৰিলে। কুচিয়াৰ নৈও এনেকুৱা, বৰাকৰো পৰিস্থিতি এনেকুৱা, আমাৰ ধলেশ্বৰী নৈৰো পৰিস্থিতি মানে প্ৰায় 4 মিটাৰ ওপৰত মানে পানী যদি হয় তেতিয়াহ'লে আৰু এইটো আৰু কোনেও কণ্ট্ৰল কৰিব নোৱাৰে। ডিপাৰ্টমেণ্টৰ প্ৰত্যেকজন কাৰ্যকৰ্তা বা আমাৰ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্টৰ কাৰ্যকৰ্তাক চেষ্টা কৰি আছে আৰু তেওঁলোকেও বহুত প্ৰয়াস চলাইছিলে, কিন্তু ডিজাষ্টাৰ যেতিয়া হয় তেতিয়া আৰু কোনেও ৰখিব নোৱাৰে। এইটো ভগৱানে আশীৰ্বাদ লাগিব। তাৰ কাৰণে আমরা সকলেই ভগৱানৰ প্ৰাৰ্থনা কৰি আছোঁ আৰু এতিয়া অলপ নৰ্মেলৰ দিকে আছে আৰু যদি বৰষুণ নহয় তেতিয়াহ'লে নৰ্মেল হৈ যাব। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজ সকালে এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাটে এবং বিধায়ক জাকির হোসেন লস্করকে সঙ্গে নিয়ে গৌরব গগৈ বৃক্ষরোপণের কাজ করেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজ সকালে এআইসিসি এর সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ সাটে এবং বিধায়ক জাকির হোসেন লস্করের সঙ্গে নিয়ে গৌরব গগৈ বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আবারও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন গৌরব গগৈ। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকাকে কেবল সিন্ডিকেটের জন্যই ব্যবহার করছেন, বরাকের কোনো উন্নয়ন হচ্ছে না। মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে বরাক থেকে শুধু টাকা আদায়ই করছেন। তিনি আরো বলেন, সর্বানন্দ সোনোয়ালের আমলে বরাকে যেসব কাজ শুরু হয়েছিল সেইগুলো হিমন্ত বিশ্ব শর্মা এসে বন্ধ করে দিয়েছেন, কারণ সর্বানন্দ এবং হিমন্তর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে আর সেই প্রতিযোগিতার খেসারত দিচ্ছে বরাক উপত্যকা। দ্বিতীয় দিনত ভৰি দিছো। যোৱাকালি কাটিগড়া, বৰহলা, শিলচৰ LAC ভিতৰত অনুষ্ঠিত কিছু ৰিলিফ কেম্পৰ ভিতৰত আমি গৈ মানুহৰ খবৰ ললো আৰু সন্ধিয়া ভাগত আমাৰ বিভিন্ন নাগৰিক সমাজৰ লগত কথা পাতি বৰাক অঞ্চলৰ বৰ্তমান কি কি সমস্যা, এই সমস্যাবোৰ বুজ ললো। আৰু মই যথেষ্ট দুখিত যে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ দিনত বৰাকৰ মানুহৰ খুব এটা ৰঙীন সপোন দেখুওৱা গৈছিল। খুব ৰঙীন সপোন দেখা গৈছিল। ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰীৰ সপোন দেখুওৱা গৈছিল,
মিনি ছেক্ৰেটেৰিয়েটৰ সপোন দেখুওৱা গৈছিল, চাকৰিৰ পোষ্টবোৰ যে এটাও যে খালী নাথাকে সেই সপোনবোৰ দেখুওৱা গৈছিল। কিন্তু হ'ব পাৰে যে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ মাজত ৰাজনৈতিক এটা প্ৰতিযোগিতা হোৱা বাবে সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ এটাও প্ৰস্তাৱ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁলোকৰ পৰৱৰ্তী বিজেপি চৰকাৰে পূৰণ কৰা নাই। ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী কাম হোৱা নাই, মিনি ছেক্ৰেটেৰিয়েটৰ কাম হোৱা নাই, আপোনালোকৰ ফ্লাইঅভাৰ কাম ইয়াত হোৱা নাই। আসাম ইউনিভাৰ্চিটিত এতিয়াও প্ৰায় কিমান পোষ্ট খালী আছে, আপোনালোকৰ টিচাৰ পোষ্ট কিমান খালী আছে, ডক্টৰৰ কিমান সমস্যাৰ অভাৱ আছে। তো সেইকাৰণে আজি বাৰাক মইতো সদায় মই প্ৰথমবাৰ যেতিয়া ইয়াত আহিছিলোঁ বাৰাক অঞ্চলৰ ইয়াত যেতিয়া মই পটেঞ্চিয়েল দেখিছিলোঁ, মোৰ মতেতো শিলচৰ ছিংগাপুৰ হ'ব পাৰে। শিলচৰ ভিতৰত মানুহৰ যি তেওঁলোকৰ প্ৰতিভা আছে, এই শিলচৰৰ যি ইতিহাস আছে, এই শিলচৰৰ যি উপাৰ্জন কৰাৰ তাকতটো আছে, শিলচৰ আমি যদি ভালকৈ আমি যদি এটা সংকল্পবদ্ধ হৈ কাম কৰোঁ, শিলচৰ ছিংগাপুৰ হ'ব পাৰে ভৱিষ্যত। কিন্তু দুখৰ কথা যে বৰ্তমান চৰকাৰ শিলচৰক ছিংগাপুৰ নহয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। নিজ উদ্যোগে
উদ্যোগে বানাক্রান্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন নারায়ণপুর জিপির 4 নং ওয়ার্ড সদস্যা সুনিতা ভৌমিকের প্রতিনিধি দেবাশিস ভৌমিক ও মণ্ডল বিজেপির কার্যকর্তা তাপস পাল। নিজ উদ্যোগে বানাক্রান্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন নারায়ণপুর জিপির 4 নং ওয়ার্ড সদস্যা সুনিতা ভৌমিকের প্রতিনিধি দেবাশিস ভৌমিক ও মণ্ডল বিজেপির কার্যকর্তা তাপস পাল। সিংলা নদীর বাড়তি জলে বন্যার কবলে পড়ে নারায়ণপুর জিপির 9 নং ওয়ার্ডের বাসিন্দারা আজ নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী তুলে দিলেন তারা। ত্রাণ বন্টনে ছিলেন সঞ্চিতা মালাকার, নমিতা দাস, সন্দীপ গোপ ও শুভ্র দেব। नारायणपुर जीपीर 4 नং ওয়ার্ডের সদস্য প্রতিনিধি শ্রী দেবাশিস ভৌমিক ও বিজেপির কার্যকর্তা শ্রী তাপস পাল মহাশয়দের এই সামগ্রী বিতরণের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। নারায়ণপুর জিপি অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের এরা যারা নাগরিক তারা বর্তমান সিংলা নদীর জলে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হইয়াছে। বর্তমানে এরা অসহায়, তাই এই জিপির 4 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যা সুমিতা ভৌমিকের প্রতিনিধি দেবাশিস ভৌমিক এবং বিজেপি মণ্ডল কার্যালয়ের কর্মকর্তা তাপস পালের উদ্যোগে বর্তমান মণ্ডল বিজেপির প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈকে পাশে পেয়ে বরখলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিসবাউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জানালেন এলাকার মানুষজন। প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈকে পাশে পেয়ে বরখলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিসবাউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জানালেন এলাকার মানুষজন। বরখলার গনির গ্রাম ছেত্রী সংযোগকারী রাস্তার বেহাল অবস্থার জন্য বিধায়ককে দায়ী করে সরাসরি গৌরব গগৈকে সামনে রেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। গতকাল বান পরিস্থিতির খোঁজ নিতে বরখলায় উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সেই সময়ে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে অভিযোগ জানায় যে বহুদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ, অথচ বরখলার কংগ্রেস বিধায়ক মিসবাউল ইসলাম কোনো ব্যবস্থা নেননি। অভিযোগ জানানোর সময় সেই স্থানে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাউল ইসলাম। স্থানীয়রা যখন গৌরব গগৈকে রাস্তার বেহাল অবস্থা দেখাতে চাইছিলেন তখন সুযোগ বুঝে বিধায়ক মিসবাউল ইসলাম গৌরব গগৈকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যান। আর তাতেই আরো ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তারা মন্তব্য করেন কিছু কংগ্রেস নেতার কারণেই আজকে রাজ্যে কংগ্রেস দলের এই বেহাল দশা। মাত্র যদি ৬,০০০ টাকা কামাইতে ৪,০০০ টাকা গাড়ি খরচ করতে লাগে, আপনি ওটা মানে মূল কথাটা হইছে ফ্লেগটো লাগাই তো আজি 2 মাহ হয়ে গেছে 3 মাহ হয়ে গেছে, কামটো নহয়। 1 বছর হয়ে গেছে কামটো নহয়, রাস্তাটো ইমান বেয়া মানে কি কারণে কামটো নহয় এটো আমি বুঝি নাপাওঁ। বরখলা কনস্টিটুয়েন্সির মধ্যে নবনির্বাচিত কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট গৌরব গগৈ স্যার এখানে আইসলা। তো আমরা দুর্গাপুর গ্রামবাসী এই রাস্তাটা কাজ হয় না দেখানোর কারণে আমরা গৌরব গগৈ স্যার এখানে নামাইয়া আমরা রাস্তাটার কাজ না হওয়ার কারণটা বুঝার লাগি আমরা চেষ্টা করছি, অথচ তাই নামছ হয়নি। কারণ নামিয়া আমরা
হয়েছেন এটা আর কোন কনস্টিটিউয়েন্সি কোন এমএলএর এরিয়া। তো আমরা এটা হইল বরখলা বিধানসভা এরিয়া এমএলএ হইলাম মিসবাহুল ইসলাম মহাশয়। তো এখানেও আমরা যেহেতু জুড়ো হইয়া অনেক নিরীহ মানুষ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে এই গৌরব গগৈ স্যারের লগে এটা দেখাইবার লাগে আমরা তানে কইছিলাম তাই নিজে মানছেন আমরা এটা লামিয়া চেষ্টা করি, কিন্তু লগে যে জেলা সালা সামুন্ডা যাতা আসল এই কারণে কংগ্রেসের বড় ডুবি হয়েছে। আজকের দিনে সেটা প্রমাণ হইল। আজকে নবনির্বাচিত হিসাবে তাই কেন লামিয়া আইসেন আমরা দেখার লাগি। আর বাধা বিঘ্ন যারা করছেন লোকের সৈন্য সামন্ত যারা এরা আমি তীব্র নিন্দা জানাই, দীক্ষা জানাই। এই ধরনের মানসিকতা নিয়ে এই কত বড় বড় যারা যে স্টেট প্রেসিডেন্ট হয়, মন্ত্রী এমএলএ মিনিস্টার যারা হয় এরারে বিভ্রান্ত করে এই যে সৈন্য সামন্ত সেলাইন যারা বেইমান সেলাইন লোকে তা বিধায়ক কেন আসলা তাই এখান তো এখানে পর্যন্ত আমার হয়েছে তাই দেখতে দিত না। এমএলএর ভূমিকা নাই। এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দিন থেকে কষ্ট ভোগ করি আর কত সাফার সহ্য করি আর আমরা বাচ্চা রাস্তা মারা যায়। এই রাস্তাটার কিটা একটা ইস্যু আমরা বুঝতে পারি না। এমএলএ যদি আমরা ডাকিয়া এই গ্রামবাসীরা ডাকিয়া লইয়া বইয়া কন্ট্রাক্টরে আনিয়া এই রিজনটা যদি হইতাম প্রতিবাদ করলে বিধায়কে বাধা দেন। আগে একবার প্রতিবাদ আমরা রাস্তাটা বন্ধ করতে পারলাম, তখনও বিধায়ক কইছেন যে এখন এটা সময় গেছে গিয়া ইমিডিয়েটলি হাত হয়ে যাব হইয়া। এরপরে আবার আমরা যোগাযোগ করছি, আবার কইছেন না রিসেন্টলি হইব, খালি হইব কোনদিন হইব এটা আমরা আর পাই না। কংগ্রেস বিয়ের মাত্র 2 মাস পরেই মেঘালয়ে কয়লা খনিতে কাজ করার সময় শাহাবুদ্দিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বুধবার বিকেলে ঘটে এই করুণ মৃত্যুর ঘটনা। বিয়ের মাত্র 2 মাস পরেই মেঘালয়ের কয়লা খনিতে কাজ করার সময় শাহাবুদ্দিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বুধবার বিকেলে ঘটে এই করুণ মৃত্যুর ঘটনা। শ্রীভূমি জেলার বদরপুরের বানাখালা গ্রামের আব্দুল মালিকের পুত্র শাহাবুদ্দিন কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয়ে গিয়েছিলেন। সেখানে এক ঠিকাদারের অধীনে কয়লা খনিতে কাজ শুরু করেন তিনি। অন্যান্য দিনের মতো গত বুধবারও তিনি কাজে গিয়েছিলেন, কিন্তু ওই দিন দুপুরবেলায় কাজ করার সময় হঠাৎ ভেঙে পড়ে কয়লা খনিটি। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। অনেক দেরিতে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাপ্ত তথ্যানুসারে ময়না তদন্তের পর মৃতদেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। উল্লেখযোগ্য যে মাত্র 2 মাস আগে শাহাবুদ্দিনের বিয়ে হয়েছিল। তার এই অকাল মৃত্যুর ঘটনা গোটা বনাখালা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আমি 2-2.5 কিলোমিটার দূরে আসলাম অন্য জায়গার কাজে, থাকার কাজে। তো লাশ পড়ার বাদে অন্তনে আমার কাছে ফোন মারছেন এরা, আমার ও ভাইয়ে ফোন মারছেন। ফোন মারিয়া কইছেন ওলা মানুষেরও নিচে পড়ে গেছে। মানুষ কে? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের বাড়ি কোন জায়গা? বনাখালা। কোন জিপি? হাসানপুর জিপি। পরে আমি আইয়া গেছি নিচে গিয়া 2বার গেছি। গিয়া আমি তো আর লাশ পাইছি না। উঠিয়া জিজ্ঞাসা করছি কিরকম ঘটনা হয়েছে। ওরা কো আমি তো আর জানিয়ান না আমি কেন আসলাম না। তো আবার বাদে তারা কইছেন কাজ করার অন্য, আমি কাজ করিয়ার অন্য, অন্তনে স্লিপ খাইয়া বাড়া লইয়া গেছে। সেটা কইছি বুঝছেন। তার বাদে কইলাম ঠিক আছে, এখন তো নিচে গিয়া পাওয়া যান না, মোটর আনো, পানি আছে। আমি আমি আমার পানি বইয়া মনে করো পানি বইয়ার তো যে দেখিয়া গেছি তারা কাম করতা। তার বাদে আমি গেছি গাত্তর পারো মানে পানি আনা, তো গাড্ডা এগু আছে, গাড্ডার পানি আনা। কোনো আরো 2 জন আসলা, তারা ডাক দিছ আমার মুখ পড়ে গেছে। আমি তো দেখছি কইছি কিলা বললো, জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করাতে কইছে নলা চুলি কইয়া পড়ে গেছে। বাদে দেখছি কবির হসাইটে মানে ওদারো কোনাত দেখছি গিয়া কাফের মানে কাফের আর খান্দের মানে ওয়ালের সাইডও পড়ে যায়। ও আমি দৌড়াইয়া গেছি, দৌড়াইয়া গিয়া তারে ধরছি। আরেকজনটা ডাক দিছে, কইছে আমি একবার আমি পারিয়ান নাই মানুষের। ও আরেকজন গেছে গিয়া দৌড়াইয়া গিয়া করছি শেষ। মানে কিরকম পড়ছেন তান? মানে কতটুকু কয়লা কাটাত আসলা না কাটিং করাত আসলা? ওয়াল করাত আসলা, ওয়ালের মানে ওয়াল করা। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ধারা আমি অনুসরণ করতে পারি না, আমি আদর্শ ভিত্তিক রাজনীতি করি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও সাংসদ গৌরব গগৈ। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ধারা আমি অনুসরণ করতে পারি না, আমি আদর্শ ভিত্তিক রাজনীতি করি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ। গতকাল ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈকে লক্ষ্য করে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী।
তারই পাল্টা জবাব দিতে আজ শিলচরে গৌরব গগৈ বলেন, হিমন্ত বিশ্ব শর্মার মতো রাজনীতি আমি করি না। তিনি কখনো আসু, কখনো কংগ্রেস, আবার কখনো বিজেপি করেন, আবার কখনো বদরুদ্দিন আজমলের প্রশংসা করেন, কখনো আলফার সঙ্গেও যোগাযোগ রাখেন। মুখ্যমন্ত্রীর রাজনীতি হলো ফ্লেক্সিবল রাজনীতি, যা আমি করি না। আমি আদর্শ ভিত্তিক রাজনীতিতেই বিশ্বাস করি। আমি কংগ্রেসের আদর্শের রাজনীতি করি। বিজেপির সভাপতি দিলীপ শইকিয়াকেও কড়া ভাষায় আক্রমণ করেন গৌরব গগৈ। তিনি বলেন, মানুষের হাতে বন্দুক তুলে দেওয়ার কথাটা মুখ্যমন্ত্রীর কেমন ধরনের সমন্বয়মূলক রাজনীতি, এমনই প্রশ্ন তুলেন তিনি। তিনি আরো বলেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ না করে মুখ্যমন্ত্রী চায় জনগণের হাতে বন্দুক তুলে দিতে। এই বন্দুক ব্যবহার করবে বিজেপি, আরএসএস এবং চোরাচালান সিন্ডিকেটের যুক্ত ব্যক্তিরা। তারা চাঁদা তুলবে এই বন্দুকের ভয় দেখিয়ে। আজ গৌরব গগৈ শিলচরের একাধিক বন্যা আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে বান পীড়িত মানুষের খোঁজ খবর নেন। ব্যক্তিগত উদ্যোগেও তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন বন্যার্তদের মধ্যে। তাৰ লগত মানে আমাৰ অসমৰ মানুহে যে আমি টিভি নেদেখোঁ এনেকুৱা ভাবিছে নেকি? বিধানসভাৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে নামনি অসম মানুহ নামনি থাকিব লাগিব। এইটো কি সম্বন্ধ? মানুহক বন্দুক দিবলৈ বিচাৰিছে, এইটো কি শান্তি বাৰ্তা? আপোনালোকে চাওকচোন, আজি পুলিচক নিৰাপত্তাৰ দায়িত্ব দিয়া নাই, মানুহক কৈছে যে তোমালোকে বন্দুক লওক। বন্দুক কোনে ল'ব? যিসকল বিজেপি কৰে তেওঁলোকে বন্দুক পাব, যিসকল আৰএছএছ কৰে তেওঁলোকে বন্দুক পাব, যিসকলে চুপাৰী চিণ্ডিকেটত জড়িত আছে তেওঁলোকে বন্দুক পাব। আৰু বন্দুক লৈ কি কৰিব? তেওঁলোকে আতংকৰ সৃষ্টি কৰিব, চান্দা তুলিব, ট্ৰেডাৰ আৰু ব্যৱসায়ী মানুহক হেৰেষ্ট কৰিব, নিজৰ 4-5জন লৈ তেওঁলোকৰ এটা গেং বনাই ক্ৰিমিনেল এক্টিভিটিজ বাঢ়িব। এইটো কি শান্তি সম্বন্ধে তেওঁহে জানে। তেওঁৰ ৰাজনৈতিক যাত্ৰা মই অনুকৰণ কৰিবলৈ বিচৰা নাই। আছুৰ পৰা জাঁপ মাৰি কংগ্ৰেছৰ পৰা জাঁপ মাৰি বিজেপি, মই তেওঁৰ ৰাজনীতি মই ইমান তেওঁৰ দৰে পলিটিকেলি ফ্লেক্সিবল নহয়। মোৰ এটাহে আইডিঅ'লজি হ'ল কংগ্ৰেছৰ আইডিঅ'লজি। সেই আইডিঅ'লজি মোৰ যাত্ৰা আৰম্ভণি, সেই আইডিঅ'লজি মোৰ যাত্ৰা সামৰণি। তেওঁৰ দৰে কেতিয়াবা কংগ্ৰেছ, কেতিয়াবা আজমল ডাঙৰীয়া ভাল, কেতিয়াবা আজমল ডাঙৰীয়া বেয়া, কেতিয়াবা বিজেপি, কেতিয়াবা শাৰদা, কেতিয়াবা কুকি আণ্ডাৰগ্ৰাউণ্ড, কেতিয়াবা তেওঁলোকৰ আলফাৰ লগত যোগাযোগ সম্পৰ্ক, কেতিয়াবা মাটি, কেতিয়াবা লুইচ বজাৰ। এইটো কি ষ্ট্ৰাগল ভাই? মইতো এনেকুৱা ষ্ট্ৰাগল, এইটো কিবা ষ্ট্ৰাগল হ'ল নেকি? যিজন মানুহে সদায় ক্ষমতাতে থাকিলে, যিজন মানুহে যোনফালে ক্ষমতা তাতফালে তেওঁ ভৰি দিয়ে, তো কি ষ্ট্ৰাগল হ'ল? ষ্ট্ৰাগলটো বিৰোধী দলত থাকিলেহে ষ্ট্ৰাগলটো বুজি পাবা। ষ্ট্ৰাগল যেতিয়া তোমালোকৰ ওপৰত যেতিয়া পুলিচৰ কেছ, ইডি কেছ, ইনকাম টেক্স, তেতিয়াহে তুমি বুজি পাবা কি ষ্ট্ৰাগল কৰিলে। তেওঁতো যোনফালে ক্ষমতা তাত ভৰি দিব, যাৰ ওচৰত ক্ষমতা তাৰ ওচৰত যাব। তেওঁলোকক মনখিনি কেনেকৈ কোমল কৰিব পাৰে, মোৰ প্ৰয়াত পিতৃৰ মন কোমল কৰি দিলে। তো তেওঁ কি ষ্ট্ৰাগল কৰিলে মইতো বুজি পোৱা নাই। যদি লুইচ বাৰ্জাৰ শাৰদা ষ্ট্ৰাগল, মই এনেকুৱা ষ্ট্ৰাগল নালাগে। যদি পলিটিকেলি এটা পাৰ্টিৰ পৰা আনটো পাৰ্টিলৈ জাম্প কৰা সেইটোৱে ষ্ট্ৰাগল, মোক এনেকুৱা ষ্ট্ৰাগল নালাগে। যদি সদায় ক্ষমতাত থকাটোহে ষ্ট্ৰাগল, মোক এনেকুৱা ষ্ট্ৰাগল নালাগে। তেওঁৰ ষ্ট্ৰাগল আৰু মোৰ ষ্ট্ৰাগলৰ মাজত যথেষ্ট পাৰ্থক্য। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।